আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাই আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এদেশে মনে করেন আপনি যদি না ফেরার দেশে চলে যান, তাহলে তারা কবরের চারিদিকে দেওয়াল ফিটিং করে কেহ মাথায় দেয়। যারা দেখুন মুসলিম যদি মরেন, তাহলে তারা এই চূড়াটা ব্যবহার করা হয়। তো ভাইয়েরা, আমি কোরআন শরীফ পড়তে পারি না, তাই সঠিক জানি না। যদি আপনারা কেউ জানি না থাকেন, তাহলে মেসেজে বলে দিবেন। তো দেখতেছেন মায়ার বন্ধনে তারা এগুলা প্রতি মাথাতে নিশান দেওয়া হয়। তো এখানে প্রতি ইয়াতে ব্যাকে সকলে বানায়। এরা হার হামেশা এগুলা কংক্রিটের জিনিস বানায়। এগুলা আপনার দেখতেছেন এখানে মাশাআল্লাহ খুব সুন্দর করে এগুলোই বানানোর জন্য এখানে এটা মশলা দিয়ে বসাইছে। আর এগুলা হয়েছে, এগুলো হলো মনে করেন যে আপনি কবর দিয়েছেন, কবরের সীমানা দেওয়ার জন্য এগুলা ব্যবহার করা হয়। তো দেখতেছেন প্রায় অনেকগুলো আজকে এটা কাজ কাজ হয়েছে। তো দেখতেছেন, আশা করি আপনারা সকলে দেখে যাবেন। এগুলা যারা বিদেশের মাটিতে আছেন তারা সকলে জানবেন এটা কি জিনিস, এটা কী কাজে ব্যবহার করা হয়। তো আমার জানা মতোই আমি দেখতেছি এটা কবরেই ব্যবহার করা হয়। কেননা আমরা হারহামেশা সবার কবরের মাটিতে দেখতেছি। যারা মুসলিম, আমরা মুসলিম ঘরের সন্তান, তাই আমাদের দেশে প্রত্যেকটা কবরে এগুলা ব্যবহার করা হয়। তো অনেকজনই আছেন নেয় নিয়ে এগুলা ব্যবহার করে, আপনার কবরের নিশান অনুযায়ী এগুলা আপনার মাথার কেনে দিয়ে রাখে একটা, কিংবা পিছনে একটা রাখে। পিছনে না, মনে করেন আপনার সামনে পায়ের নিচে একটা, পায়ের মাথার উপরে একটা, এগুলার নিশান হিসেবে থাকে, যেন আপনার কবরকে আপনি চিনতে পারেন। এই জন্য এগুলা ব্যবহার করা হয়। এগুলো আবার আপনার টাইস দিয়ে এগুলা করা। এগুলা ডাইরেক্টলি আপনার টাইসের কংক্রিট দিয়ে করতেছে তারা। দেখতেছেন এগুলাতে এগুলোর দাম এটা একটু বেশি। তো এইগুলো দেখেন, এগুলা টাইসে কিন্তু রঙে